হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফ্লুক্লক্স সাসপেনশন সম্পর্কে এবং এই মেডিসিনটি কী ধরনের মেডিসিনটি খাওয়ানোর পরিমাণ বা নিয়ম, আর মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব। আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন হবে। তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি। ফ্লুক্লক্স সাসপেনশনটি হচ্ছে মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন। এই মেডিসিনটি আপনার প্রস্তুত করা হয়েছে ফ্লুক্সাসিলিন মেডিসিন দিয়ে। এর প্রতি 1 চামচে রয়েছে 125 মিলিগ্রাম পরিমাণ ফ্লুক্সাসিলিন মেডিসিন, আর এটির আপনার প্রস্তুতকারক এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই 100 ml এর সিরাপটি আপনার মূল্য পড়বে 65 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাই যে মেডিসিনটি আপনারা কিভাবে বাসায় প্রস্তুত করবেন। আপনারা যখন মেডিসিনটি দোকান থেকে নেবেন তখন সেটি পাউডার আকারে থাকবে। তো বাসায় এটি আপনাকে তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে আপনারা গরম পানি করে নেবেন এবং পানিটিকে অবশ্যই ফুটিয়ে নেবেন। সেই গরম পানিকে আপনি স্বাভাবিক তাপমাত্রায় আনবেন বা স্বাভাবিকভাবে আপনারা ঠান্ডা করবেন। এরপর সেখান থেকে আপনি 12 চামচ পরিমাণ পানি বোতলের মধ্যে ঢেলে ভালোভাবে পাউডারের সাথে মিক্স করে ঝাঁকিয়ে ওষুধটা প্রস্তুত করবেন। খেয়াল রাখবেন যাতে ওষুধটি সম্পূর্ণভাবে পানির সাথে মিশে যায়। আর এই মেডিসিনটি আপনি বাসায় তৈরি করার পর 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 7 দিন পর মেডিসিনটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটি ফেলে দিতে হবে। এখন আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটি কী কারণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন বা কী কাজ করে। প্রথমত, যদি আপনার বাচ্চার বা শিশুর ত্বকে ইনফেকশন হয়ে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এই ফ্লুক্লক্স সাসপেনশনটি দিতে পারবেন। দ্বিতীয়ত, যদি বাচ্চার শরীরের কোনো অংশ কেটে যায় এবং কাটা ঘা তাড়াতাড়ি শুকানোর জন্য এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে। তৃতীয়ত, যদি কারোর স্কিনের মধ্যে আপনার র্যাশ বা ফোড়া অথবা অ্যালার্জির সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের চুলকানি বা একজিমার সমস্যার কারণে তারা চুলকাতে শরীরের কোনো অংশ বা বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যার জন্য এই মেডিসিনটি খাওয়া যায়। আর আমি যদি আপনাদেরকে শর্টভাবে বলি যে আপনার স্কিনের কোনো প্রকার ইনফেকশন বা কাটাছেঁড়া বা পুঁজ হওয়া বা ফোড়া, এই ধরনের বিভিন্ন স্কিনের সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে। এছাড়া এটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন হওয়ার কারণে এটি আরও কয়েকটি কাজ রয়েছে, যেমন আপনার নিউমোনিয়া, টনসিলের সমস্যা অথবা মোচনালীর সংক্রমণ, সাইনোসাইটিসের প্রবলেম, এই সকল সমস্যার জন্য কিন্তু মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এটি আসলে রোগীর অবস্থার উপর নির্ভর করে। এখন আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটি কী পরিমাণে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। যদি বাচ্চার বয়স 2 থেকে 4 বছর হয়ে থাকে তাহলে তাকে হাফ চামচ করে দিনে 4 বার দিতে পারবেন। যদি বাচ্চার বয়স 5 থেকে 10 বছর হয় তাহলে তাকে 1 চামচ করে দিনে 4 বার দিতে পারবেন। আর যদি বাচ্চার বয়স 11 থেকে 15-16 বছর হয়ে থাকে তাহলে তাকে 2 চামচ করে দিনে 4 বার দিতে পারবেন। তবে মেডিসিনটি আপনারা বাচ্চাকে দিবেন খাবারের 1 ঘন্টা আগে করে। আর মেডিসিনটি আপনারা কতদিন খাওয়াবেন সেটির বিষয়ে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। কেননা এটি যেহেতু অ্যান্টিবায়োটিক মেডিসিন, এটি খাওয়ানোর একটি নির্দিষ্ট দিন রয়েছে বা কোর্স রয়েছে। যেমন আপনার রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে 5 দিন, 7 দিন অথবা 10 দিন এরকম প্রেসক্রাইব করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের দেওয়া প্রেসক্রাইব অনুযায়ী মেডিসিনটি নেবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি কারা খেতে পারবে না বা কোন মেডিসিনের সাথে খাওয়া যাবে না। যে সকল বাচ্চা বা শিশুর যকৃতের সমস্যা আছে অথবা ফ্লুক্সাসিলিন জাতীয় মেডিসিনের প্রতি অ্যালার্জি রয়েছে তাদেরকে এই মেডিসিনটি দিবেন না। দ্বিতীয়ত, প্রোভেনিসিড জাতীয় মেডিসিন যদি বাচ্চা খেয়ে থাকে বা বাচ্চাকে দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ওই মেডিসিনের সাথে আপনি এই ফ্লুক্লক্স মেডিসিনটি দিতে পারবেন না। ঠিক আছে, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবার আপনাদেরকে এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি। এই মেডিসিনটির কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মেডিসিনটি খেলে পেটে গ্যাস হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়।
বা পেটে ব্যথার সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিকের জন্য। তো এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ অথবা গ্যাসের ওষুধ আপনার বাচ্চাকে দিতে পারেন। তো এই হলো আজকের এই ফ্লুক্লক্স মেডিসিনটি নিয়ে আলোচনা। আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।